দেশে 2 মাসের মজুদ থাকলে $10 এলএনজি স্পট মার্কেট থেকে $20 কিনতে হতো না, সংকট কাটানো যেত, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক বাজেট আলোচনায় তিনি আশ্বস্ত করেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর বাড়তি করের খড়গ আসবে না। অনুষ্ঠানে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি তুলে ধরে সংগঠনটি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন এখন পরিচিত দৃশ্য। এই ভোগান্তি দৃশ্যমান, তবে খালি চোখে দেখা না গেলেও এর স্পষ্ট প্রভাব পড়েছে উৎপাদন খাতে। অন্যদিকে 1.5 দশকের অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতবিক্ষত আর্থিক খাত, আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। চাপে পড়া অর্থনীতিকে সামনে টেনে নিতে আগামী বাজেটের জন্য একগুচ্ছ সুপারিশ তুলে ধরে ডিসিসিআই। বলা হয়, ব্যক্তির করমুক্ত আয়সীমা করতে হবে 5 লাখ টাকা, নন লিস্টেড কোম্পানির কর হার কমিয়ে করতে হবে 25%, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে নির্মাণ উপকরণ আর মেশিনারিজের উপর শুল্ক ও ভ্যাটে ছাড় দিতে হবে। সরকার যদি কেনাকাটা বাড়াতে চায় তাহলে সরকারের ট্যাক্স নেট বাড়াবে, ট্যাক্স কালেকশন বাড়াবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তবে আমি যেটা বলবো যে এসএমই সেক্টরকে নিয়ে আসলে যুদ্ধ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার, যৌক্তিক সুদের হার নির্ধারণ, ব্যবসা বান্ধব আর্থিক নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে রয়ে গেছে দুর্বলতা। বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে, যা সমন্বয় করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও তা থেকে সুফল না মেলার উদাহরণও তুলে ধরেন মন্ত্রী। যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে এরকম কোনো কিছু না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।